মিটার, গ্রাম, লিটার সম্পর্কিত দৈর্ঘ্য, ওজন এবং আয়তনের পরিমাপকে মেট্রিক পদ্ধতি বলে। এই মেট্রিক পদ্ধতিতে যেখানে দৈর্ঘ্যের মূল একক মিটার, ওজনের মূল একক গ্রাম এবং আয়তনের মূল একক লিটার, আর এই মূল এককের আগে বিভিন্ন উপসর্গ বসিয়ে ছোট বড় একক তৈরি করা হয়। যেমন মিটারের আগে কিলো, অর্থাৎ মূল এককের আগে কিলো, মূল একক গ্রাম, তার আগে কিলো, লিটারের আগে কিলো, এভাবে। অর্থাৎ মূল এককের আগে কিলো, হেক্টর, ডেকা, ডেসি, সেন্টি, মিলি এইসব উপসর্গ যোগ করে ছোট বড় একক তৈরি করা হয়। এখানে মূল এককের বাঁ দিকের এককগুলো উচ্চ একক, মানে এগুলোর মান মূল এককের থেকে বেশি, আর মূল এককের ডান দিকের এককগুলো এগুলো হচ্ছে নিম্ন একক, অর্থাৎ এদের মান মূল এককের থেকে কম। ওকে, এবারে প্রশ্ন হলো আমরা এই জাতীয় অঙ্কগুলো কিভাবে করব। অর্থাৎ যেখানে সেন্টিমিটারের একটা মান দেওয়া আছে সেটাকে ডেকামিটারে পরিবর্তন করলে তার মান কি হবে, লিটার থেকে মিলিলিটারে কি হবে, বা ডেসিগ্রা থেকে হেক্টোগ্রায় কি হবে, এই জাতীয় একক। অর্থাৎ একটা একক থেকে অন্য এককে যেতে গেলে মানের কি পরিবর্তন হবে, এই জাতীয় ক্যালকুলেশন বা অঙ্ক আমরা কিভাবে করব। দেখো, এক্ষেত্রে আমাদের দুটো কথা মনে রাখতে হবে। আমরা যখন উচ্চ একক থেকে, আমি বলছিলাম এদিকের একক বড়, ওদিকের একক নিম্ন, যত এদিকে যাব নিম্ন একক, উচ্চ একক থেকে যত নিম্ন এককের দিকে যাব তত মূল সংখ্যার সঙ্গে গুণ হবে। তাহলে আমরা এদিক থেকে এদিকে গেলে গুণ হবে, আর যদি আমরা নিম্ন একক থেকে উচ্চ এককের দিকে আসি তাহলে ভাগ হবে। আমি এখানে কি দিয়ে লিখেছি, অর্থাৎ এদিক থেকে এদিকে গেলে গুণ, আর এদিক থেকে এদিকে গেলে ভাগ। এবারে গুণ বা ভাগ করব কি দিয়ে, দেখো পাশাপাশি এক একটা ঘরের মান হচ্ছে, এক ঘর থেকে অপর ঘরে গেলে তাদের মান নয় 10 গুণ হবে বা 10 ভাগ হবে। আমি যদি এদিক থেকে এদিকে যাই 10 গুণ হবে, আবার এদিক থেকে এদিকে 10 ভাগ হবে, পাশাপাশি ঘরের মধ্যে। ঠিক আছে, এবারে আমরা যত ঘর যাব একের পেছনে, মানে একের ডান দিকে ঠিক ততগুলো শূন্য বসবে। অর্থাৎ আমি এখানে লিখেছি এদিক থেকে এদিকে গেলে গুণ, এদিক থেকে এদিকে গেলে ভাগ। আর এটা মনে রাখো যে একের ডান দিকে শূন্য বসিয়ে গুণ ভাগ হবে কতগুলো শূন্য না, যত ঘর যাব একদম একটা ঘরে এক বসাও, তারপরের ঘরগুলো শূন্য বসিয়ে দাও। অর্থাৎ যতগুলো ঘর যাব একের পরে তার চেয়ে একটা কম শূন্য বসবে। যত ঘর যাব একের পেছনে তার থেকে একটা কম শূন্য বসবে। ওকে, তাহলে অঙ্ক আমরা খুব ইজি করে ফেলতে পারবো। এবারে অঙ্কে আসে, দেখো এখানে আছে 5.3 সেমি, কত ডেকামি, তাহলে আমাকে সেমি থেকে ডেকামিতে যেতে হবে। তাহলে সেমি, দেখো এখানে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, মানে আমি এখানে আছি, আমাকে আসতে হবে কোথায়, ডেকামিটারে আসতে হবে। তাহলে আমি আছি এখানে, এদিকে আসবো, এদিক থেকে এদিকে ভাগ, তাহলে ভাগ করবো। তাহলে আমি এখানে লিখি 5.3 ভাজিত। এবারে একের পিঠে কটা শূন্য হবে, দেখো আমি বলেছি যতগুলো ঘর হবে তার থেকে একটা কম শূন্য হবে। দেখো সেন্টিমিটার থেকে ডেকামিটার, সেন্টিমিটার থেকে ডেকামিটার, 1 2 3 4, চারটে ঘর, তাহলে একটা শূন্য কম হলে একের পিঠে 3টে শূন্য হবে, তাই তো। তাহলে একের পিঠে 3টে শূন্য দিয়ে ভাগ করে দাও, তাহলে উত্তর পেয়ে যাবে। আমরা জানি ভাগেতে যতগুলো শূন্য থাকবে দশমিক ততবার সামনের দিকে আসে, তাহলে এখানে 3টে শূন্য আছে, দশমিক 3 ঘর সামনে আসবে, তাহলে 5 3, এখানে দশমিক ছিল 3 ঘর, মানে 1 ঘর 2 ঘর 3 ঘর, এখানে দশমিক হবে, তাহলে এত ডেকামিটার, উত্তর হয়ে গেল। ওকে, পরবর্তী অঙ্ক দেখো লিটারে আছে, মিলিলিটারে যেতে হবে। তাহলে আছি কোথায়, এখানে, যাব কোথায়, এখানে, তাহলে এদিক থেকে ওদিকে যাব মানে গুণ, তাই তো, এদিক থেকে ওদিকে, তাহলে গুণ করব। তাহলে 4.07 গুণিত। এবারে একের পিঠে কটা শূন্য হবে,
যতগুলো ঘর আছে তার থেকে একটা কম শূন্য হবে, তাহলে একটা দুটো তিনটে চারটে ঘর মানে একের পিঠে তিনটে শূন্য হবে, তাহলে একের পিঠে তিনটে শূন্য দিয়ে গুণ। ওকে, তাহলে কত উত্তর হবে না দেখো গুণেতে কি হবে, যেমন ভাগেতে যতগুলো শূন্য দশমিক ততবার সামনের দিকে আসবে, গুণেতে দশমিক ততবার পেছন দিকে যাবে। তাহলে এখানে আছে তিনটে শূন্য, তাহলে দশমিক 3 ঘর পেছাবে, তাহলে ছিল দশমিক এখানে 3 ঘর পেছাবে, 1 ঘর 2 ঘর, আর শূন্য দিয়ে আর একটা ঘাটতি মেটাতে হবে। অর্থাৎ যখনই দেখবে কম পড়ছে ঘর তখন তোমরা সেখানে শূন্য বসাবে এবং তারপর সে অনুযায়ী দশমিক বসবে। ওকে, যতগুলো শূন্য প্রয়োজন হবে ততগুলোই শূন্য বসিয়ে সেই ঘাটতি পূরণ করতে পারবে। ওকে, তাহলে কি হলো দেখো 4.07 কে 1000 দিয়ে গুণ করলে যেহেতু এখানে তিনটে শূন্য তাই দশমিক 3 ঘর পেছাবে, তাহলে ছিল এখানে পিছালো 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে শেষে দশমিকের কোনো ভ্যালু নেই, তাহলে এখানে উত্তর মিলি বা মিলিমিটার। ওকে, পরবর্তী অঙ্ক দেখো ডেসিগ্রামে দেওয়া আছে, হেক্টোগ্রামে যেতে হবে। তাহলে ডেসিগ্রাম দেখো এখানে যাব কোথায় হেক্টোগ্রামে, তাহলে ডেসিগ্রাম থেকে হেক্টোগ্রামের দিকে আসবো, তাই তো? তাহলে এদিক থেকে এদিকে আসছি মানে ভাগ, তাহলে ভাগ করব 6.234 ভাই দিলাম। এবার একের পিছে কটা শূন্য হবে দেখো, ডেসিগ্রাম থেকে হেক্টোগ্রাম, ডেসিগ্রাম থেকে হেক্টোগ্রাম কত ঘর 4 ঘর। তুমি গাণগুলো করতে পারো যে হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম ডেসিগ্রাম, তাহলে 4 ঘর, তাহলে একের পিঠে 3টে শূন্য হবে, এরকম ভাবে করতে পারো। তাহলে একের পিঠে 3টে শূন্য, যদি এগুলো ভালো করে এককগুলোকে মুখস্থ করে নাও তাহলে গাণগুলো একটু করে ফেলবে। ওকে, তা যাক, তাহলে একের পিঠে 3টে শূন্য দিয়ে ভাগ করলে কত হবে 6234। এটা এবারে দশমিক কোথায় সরবে না, যেহেতু ভাগ তাহলে দশমিক সামনের দিকে আসবে, যটা শূন্য তত ঘর, তাহলে 3টে শূন্য তাহলে 3 ঘর, দশমিক সামনে আসবে, অর্থাৎ এখানে ছিল দশমিক 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে দশমিক এখানে হবে, বেরিয়ে গেল হেক্টোগ্রাম। ওকে।